ছেলে বলতেছে বড় অফিসার হয়েছে, ছেলে বলতেছে আমি তোমাকে বিয়ে করবো, মেয়ে বলতেছে একটি শর্ত। শর্ত কি? শর্ত হলো আমাকে বিয়ে করলে তুমি কোনোদিন দেশে যাইতে পারবে না, তোমার গ্রামের বাড়ি যাইতে পারবে না। দেখবে শহরের মেয়েরা কখনো গ্রামের মানুষকে ভালো নজরে দেখে না, এখনো দেখে না, ঠিক কিনা ভাই? ভালো নজরে খ্যাত বলে, আমাদেরকে খ্যাত বলে, গাও বলে, গিয়া বলে, এরকম বিভিন্ন ভাষা ওরা প্রয়োগ করে। এবার ছেলেটা বিয়ে করছে কারণ ওই মেয়েটার প্রেমে পড়ে গেছে। এরপরে দেখেন দীর্ঘদিন মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। হঠাৎ একদিন মায়ের শরীরটা অসুস্থ হইলো, ওর রাস্তার কাছ দিয়ে মা দাঁড়ায় রয়েছে, ওর বন্ধু বান্ধবরা ঢাকায় যাতায়াত করে, বলতেছে যে ভাই আমার রফিককে বইলো ও যেন আমাকে একটু দেখে যা, ওর কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না, ওকে এক নজর দেখতে চাই। এবার অফিসারের কাছে যা খবর বলার পরে অফিসার ট্রেনের টিকিট কেটে ওই দিন আর বাসায় যায় না, একেবারে উত্তরবঙ্গের দিকে চলে গেছে সন্ধ্যার সময় টিকিট কেটে। শীতের রাত, এরকম রাত 12টার সময় ট্রেন স্টেশনে নামছে। নামার পরে দেখে স্টেশনে কোনো রিক্সাওয়ালা নাই, একজন রিক্সাওয়ালা, মুখটা এরকম 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 আপনার রুমাল দিয়ে ঢাকা, রিক্সার মধ্যে বসে আছে। জিজ্ঞেস করছে চাচা আমি তো অমুকের বাড়ি যাবো, যাইবেনি? হ্যাঁ যাবো, চলো। রিক্সায় উঠছে, বলতে চাচা একটু জোরে যাও। শীতের দিন তো পেট্রোলটা স্লিপ কেটে চাচা নিচে পড়ে গেছে। এবার অফিসার লাইট মারছে, লাইট ধরে দেখে যিনি রিক্সায় থেকে পড়ে গেলেন আর কেউ না, নিজের জন্মদাতা পিতা। জোরে কোন আল্লাহ। অফিসার লাভ কোলের মধ্যে বসে বলে আব্বা তোমার এই অবস্থা কেন? কয় তোর জন্য। তুমি রিক্সা চালাও কেন? কয় তোর জন্য। গভীর রাত্রে রিক্সা চালাও মুখ ঢেকে দেখে কেন? কয় তোর জন্য। এবার বলতেছে বাবা রে তোকে লেখাপড়া শিখাইতে গিয়ে সব কিছু আমি ভিটে বাড়ি সব বিক্রি করে দিয়েছি, রিক্সা চালান ছাড়া আমার কোনো উপায় নাই। 2 নম্বরে আমি দিনের বেলায় রিক্সা চালাই না, কারণ এই রাস্তা দিয়ে তোর অনেক বন্ধু যাতায়াত করে, যদি ওরা দেখে ফেলে বন্ধু মহলে তুমি ছোট হয়ে যাইবা, তোমার মান ইজ্জতের দিকে তাকাইয়া আমি দিনের বেলায় রিক্সা চালাই না, রাত্রের বেলায় যতটুকু চালাই মুখটা ঢেকে ঢেকে চালাই রে বাবা। কারণ যদি মানুষ জানে অফিসারের পিতা হয়ে আমি রিক্সা চালাই, তোমার শ্বশুর বাড়ির লোকজনের কাছে তোমার স্ট্যাটাস ছোট হয়ে যাবে, তুমি নিচু হয়ে যাবে, মানুষ তোমাকে খারাপ বলবে। তোমার সম্মানের দিকে তাকাইয়া আমি এই মুখটা ঢেকে ঢেকে রাতের বেলায় রিক্সা চালাই। কয়েকদিন আগেকার ঘটনা, মানিকগঞ্জ জুতা কিনতে গেছি হ্যাপিক্সের শোরুমে। একজন মুরব্বী মধ্যবয়স্ক একজোড়া জুতা কিনলেন 2200 টাকা দিয়ে। তার পায়ে আমি পরনে দেখলাম বার্মিসের জুতা, তাও 2 জায়গা আপনার ওই যে সুতে দিয়ে সেলাই করা। জিজ্ঞেস করলাম চাচা এই জুতাটা কার জন্য কিনলেন? কয় আমার ছেলের জন্য কিনলাম, ছেলে কলেজে পড়ে, ওর তো অনেক বন্ধু বান্ধব, এই জন্য ওর একজোড়া দামি জুতার প্রয়োজন। পিতা 80 টাকা দামের বার্মিসের জুতা পরে আছে, এর নাম হলো পিতা। এর নাম কি? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা বলবো খবরদার খবরদার, এই পিতার মনে কখনো কষ্ট দিবা না। পিতার মনে কষ্ট দিও না, মায়ের মনে কষ্ট দিও না, কারণ মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছে আমাদের জন্য, ঠিক কিনা? আসুন বন্ধুগণ, আমরা যে 3টে বিষয় শুনলাম, আমরা যদি এই 3টে বিষয়ের উপরে কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের পারিবারিক জীবনটা সুন্দর হবে, ঠিক না? 3টে যে 1 নম্বর সন্তান হইলে সুন্দর নাম রাখা, 2 নম্বরে সন্তান কথা বলা শিখলে তাকে আল্লাহর কোরআন শিখানো, 3 নম্বরে ভালো পাত্র পাত্রী দেখে সন্তানের বিয়ে শাদী করা, ঠিক আছে? 4 নম্বরে আমরা আমাদের মা বোন যারা আছে তাদেরকে পর্দায় রাখবো আমাদের ভালোর জন্য, ঠিক আছে? আমাদের ভালোর জন্য, আপনার সংসারের বরকতের জন্য, আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখবেন। তাকে যদি নামাজ নাও পড়ে নামাজ পড়তে বললেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি কারো অমিল থেকে থাকে, শেষ কথা, এটা 5 নাম্বার পয়েন্ট, শেষ কথা, যদি কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ থেকে থাকে, না, সম্পর্ক খারাপ রাখা যাবে না। কারণ রাসূলুল্লাহ বলেছে, বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে, যেই বাড়ির স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ, এই বাড়ির ছেলে পেলে গুলা কখনো মেধাবী হবে না। কি হবে না? উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। আপনি প্রমাণ নেন, যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, আপনার বাচ্চাটা ছোট, সঙ্গে সঙ্গে ওর মুখটা বেজার হয়ে যায়, ওর ব্রেনের মধ্যে আঘাত পড়ে, ওর ব্রেনে চোট খায়। এরকম বারবার আপনি স্বামী স্ত্রী ঝগড়া করতেছেন আর ও বারবার ওর ব্রেনের ভিতরে আঘাত খাচ্ছে, ছোট খাচ্ছে, চোট খাচ্ছে, যার কারণে ওর ব্রেনটা
পর্যায়ক্রমে আস্তে আস্তে ঢাল হয়ে যাচ্ছে। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করতে হবে। খেয়ে না খেয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা মজবুত রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এই মজবুত রাখার জন্য একটি বিষয় আমি প্রথমে আলোচনা করছি, সেটি হলো সালাম। সেটা কি? স্ত্রীকে বেশি বেশি করে সালাম দিবেন। স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়াও সুন্নাত। সুবহানাল্লাহ। অবশ্য বয়স হয়ে গেলে বাচ্চা কাচ্চাদের সামনে খাওয়া একটু অসুবিধা। আবার আজকে ওয়াজ শুনে আজকে স্টার্ট করেন না, রাত 1টা সময় যায় সে। ঠিক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাকে বিয়ে করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়সে রাসূলুল্লাহর চাইতে অনেক ভারী ছিলেন, কিন্তু সম্পর্কের দিক দিয়ে খাদিজার সাথে মজবুত সম্পর্ক ছিল। ঠিক কি না? হযরত আয়েশা একদিন রাতের বেলা রাসূলুল্লাহ খাদিজার কবরের পাশে যায় দোয়া করতেছে, আল্লাহ আমার খাদিজাকে তুমি মাফ করে দাও। আয়েশা একটা কথা বলেছিলেন, মদিনা আয়েশা একটা কথা বলেছিলেন যে, হে নবী, আপনি কি খাদিজাকে এখনো বলতে পারেন নাই? তখন রাসূলুল্লাহ কেঁদে বলেছিলেন যে, আয়েশা তুমি এইভাবে বলো না, কারণ আমি খাদিজাকে বিয়ে করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য, ইসলামের জন্য যে ত্যাগ কুরবানি করেছে, এটা কোনো স্ত্রী করবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, ইসলামের প্রথম যুগ দিনের বেলায় আমি দাওয়াত দিতে পারি নাই, রাত্রে বেলা আমি সন্ধ্যার সময় বের হয়েছি, সারা রাত দাওয়াত দিয়ে 3 বছর রাত 1টা 2টা 3টা 4টার সময় আমি খাদিজার দরজার সামনে ফিরে গেছি। দাঁড়ানোর সাথে সাথে খাদিজা দরজা খুলে দিছে। কারণ আল্লাহু আকবার। আমি একদিন জিজ্ঞেস করলাম, খাদিজা তুমি কি রাত্রে বেলা ঘুমাও না? তোমার দরজার সামনে আসার সাথে সাথে তুমি দরজা খুলে দাও। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রাণের স্বামী। আপনি বাড়ির থেকে বের হওয়ার পরে আমি অনেক চেষ্টা করি বালিশের মধ্যে মাথা লাগানোর জন্য, ঘুমানোর জন্য। আমার চোখে ঘুম আসে না, খামাখা কেন যেন আমার মাথায় চিন্তা এসে পড়ে। আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন সারা রাত পরিশ্রম করে আমার দরজার সামনে আইসা যদি এক মুহূর্ত দাঁড়ায় থাকে, চিরদিনের জন্য আমি খাদিজা আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। নবীজি গো, আপনি বাড়ির থেকে বের হয়ে যান, আমি আমার কানটা দরজার সামনে লাগাইয়া দাঁড়ায় থাকি। আপনার দরজার সামনে আসার সাথে সাথে দরজাটা আমি খুলে দেই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হিরা পর্বতের গুহায় নবী ধ্যান করেন। খাদিজা খাবার নিয়ে গেছে 3 দিন। কয়দিন? 3 দিন রাসূলুল্লাহ আসে না, খাবার নিয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে বলে, ইয়া জিবরাইল, আমার রাসূলের পাশে বসে আছেন তিনি কে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে বসে আছেন মহিলাটি কে? আল্লাহ জানতে চায়। আল্লাহর নবী বলে, জিবরাইল, আল্লাহ তো জানেন। কয় আপনার মুখ দিয়ে জানতে চায়। কয় আমার জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার প্রতি আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে, এই মুহূর্তে আল্লাহ খাদিজার প্রতি রহম সালাম পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। কেন সালাম পাঠিয়েছে? 3 দিন রাসূলুল্লাহ যায় না, খাদিজা খাবার নিয়ে অপেক্ষা করে। 3 দিন পরে খাবার নিয়ে গেছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, খাদিজা তোমার চোখটা গর্তে চলে গেছে, মুখের গোশতগুলো শুকিয়ে হাড় বের হয়ে গেছে, তুমি কি খাবার খাও নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত খাবার খাইতে পারি না। আজ 3 দিন আপনি বাড়িতে নাই, পানি ছাড়া আল্লাহর কসম কিচ্ছু খাইতে পারি না। আল্লাহু আকবার। এরকম সম্পর্ক আমরা করতে পারি না আমাদের স্ত্রীদের সাথে? কি বলেন? না চটাচটি করে, না রাগারাগি করে, আমরা একটু আদর সোহাগ ভালোবাসা দিয়ে। কারণ স্ত্রীদেরকে আল্লাহ কিন্তু বাঁকা করে পাঠাইছে, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা যাওজাহা। আল্লাহ বলছে যে আমি স্ত্রীদেরকে বানাইছি আদমের বাম পাজরের হাড্ডি দিয়ে। এই বাম পাজরের হাড্ডি কি সোজা না বেঁকা? বলেন। বেঁকা না? ওদের কথাবার্তাও বাঁকা। ওদের কথাবার্তাও কি? সকালবেলা আপনি ব্যাগ চাইছেন যে বাজার করা লাগবে নাকি, সোজা উত্তর দিবে না, যদি খাও তাহলে বাজার করো। কথা বলেন, ঠিক কিনা? এই বাঁকায় বাঁকায় আপনার তরি চালাইতে হবে, রাগ করা যাবে না। আমার বন্ধুগণ, আসুন
স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মজবুত থাকে, আপনার সংসারটা সুখের হবে, সন্তানাদি ভালো হবে, বাচ্চা কাচ্চা ভালো হবে, আল্লাহর রহমত এবং বরকত ঢেলে দিবে। আর যদি কথায় কথায় ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, অশান্তি হবে, দুনিয়াটাই আপনার আমার জন্য একটা জাহান্নাম হয়ে যাবে। রহমত এবং বরকতের দরজাগুলি আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের পারিবারিক জীবন সুন্দর করে দিক, সকলেই বলি আমিন। আল্লাহ যেন আমাদের সকলের পরিবারটাকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করে, সকলেই বলি আমিন।